وعلى الله قصد السبيل ومنها جائر। 17টি গুনার কারণে কবরে আযাব শুরু হবে। প্রথমে সংক্ষিপ্ত আলোচনা, তারপরে বিস্তারিত আলোচনা ধীরে ধীরে করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যে 17টি গুনার কারণে কবরের মধ্যে গুনাহগারের আযাব হবে তা হচ্ছে, 1 নাম্বার শিরকু বিল্লাহ, অল কুফরু বিহি, আল্লাহর সাথে শরীক স্থাপন করা এবং ইমানের রুকনের অস্বীকার করা। 2 নাম্বার হচ্ছে নিফাক, মুনাফিকি। 3 নাম্বার হচ্ছে তাগয়িরু শরঈল্লাহ, আল্লাহ প্রবর্তিত, আল্লাহর দেয়া শরীয়তকে পরিবর্তন করা। 4 আদমুল ইস্তিবরাই মিনাল বাউল, পেশাব থেকে পবিত্র না হওয়া। 5 নাম্বার মাশি বাইনান নাস বিন নামিমাত ওয়াল গীবা, যে ব্যক্তি মানুষের গীবাত করে বেড়ায় এবং চকুলখুরি করে, চকুলখোর। 6 নম্বর চাল কিজবু, মিথ্যা বলা। 7 না হিজরুল কোরআন বাদা তালুমি, কোরআন শিক্ষা করার পরে কোরআনকে বেকার ছেড়ে দেওয়া। 8 নম্বর হচ্ছে নাউমানি সালাতিল মাকতুবা, ফরজ না পড়ে ঘুমিয়ে থাকা। 9 নম্বর আকলুর রিবা, সুদ খাওয়া, সুদি লেনদেন করা। 10 নম্বর হচ্ছে জেনা, জেনা ব্যভিচারে লিপ্ত হওয়া। 11 নম্বর আমলুন নাস বিল বিররি ওয়া নিসিয়ানুন নাফস, 11 নম্বর হচ্ছে লোকেদেরকে ভালো ভালো উপদেশ দেওয়া কিন্তু নিজে আমল না করা। 12 নম্বর ইফতারু ফি রমাদান মিন গায়রি উযরিন, যে ব্যক্তি ইচ্ছাকৃত রমজান মাসে রোজা ছেড়ে দেয়। 13 নম্বর গুলুল মিনাল গানাইম, আর 13 নম্বর হচ্ছে গনিমতের মাল চুরি করা। 14 নম্বর জাররু সাওবে খুয়ালা, যে অহংকারী করে টাকটুর নিচে কাপড় পরিধান করে। 15 নম্বর সারাকাতু মিনাল হুজ্জাত, 15 নম্বর হচ্ছে হাজিদের মাল সামানা যে চুরি করে। 16 নম্বর হাফসুল হায়ওয়ান তাজিবুহু, কোনো পশুকে, জানোয়ারকে আটকিয়ে রাখা, বেঁধে রাখা এবং তাকে শাস্তি দেওয়া। 17 নম্বর দাইন, যারা ঋণ পরিশোধ করে না। এই 17টি গুনার কারণে কবরের মধ্যেই কি হবে, আযাব শুরু হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত আযাব হতে থাকবে, আর কিয়ামতের দিন চূড়ান্ত বিচারের পরে আযাব তো আছেই। সুতরাং এই সমস্ত গুনার থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে, বেঁচে থাকতে হবে। কি বলেন, ঠিক কি না? আমরা ধারাবাহিকভাবে বিস্তারিত এবারে শুরু করব, যতটুকুন বলা যায়। বাকিগুলি আমরা পরবর্তী সময় বলবো ইনশাআল্লাহ। এছাড়া আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ মাসালা এবং আমলের কথাও বলবো ইনশাআল্লাহ। তো যে সমস্ত আযাবের কারণে যে সমস্ত গুনার কারণে কবরে আযাব হবে, প্রথম হচ্ছে শিরকু বিল্লাল কুফরু বিহি, আল্লাহর সাথে শরীক স্থাপন করা। অল কুফরু বিহি, এবং তার সাথে কুফরি করা। আল্লাহর জাতের সাথে, সিফাতের সাথে, আল্লাহর গুণের সাথে, আল্লাহর আইনের সাথে, আল্লাহর হুকুমের সাথে, আল্লাহর ইবাদতের সাথে কোনোভাবেই শরীক স্থাপন করা যাবে না। সমস্ত শিরক বর্জন করতে হবে। অল কুফরু বিহি, আর তার সাথে কুফরি করা, আল্লাহকে অস্বীকার করা, আল্লাহর দেওয়া বিধানকে অস্বীকার করা, রেসালতকে অস্বীকার করা, পরকালকে অস্বীকার করা, হাসর নসর, বিচার আসার, জান্নাত জাহান্নাম, এগুলিকে অস্বীকার করা, এটা হচ্ছে কুফরি। এর কারণে এরকম শিরিক এবং কুফর করে কেউ যদি মারা যায়, তাহলে অবশ্যই কোথা যাবে? কবরের মধ্যে যাওয়ার সাথে সাথে তার আযাব কি হয়ে যাবে, শুরু
হয়ে যাবে, বলেন নাউযুবিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সবচাইতে বড় কাফের, বড় মুশরিক ফিরাউন তার বংশধর সম্পর্কে কোরআনুল কারীমে বলেছেন, আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়ান ওয়া ইয়াওমা তাকুমুস সাআতু আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। সূরাতু গাফির 46 নম্বর আয়াত। আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়া, সকাল এবং সন্ধ্যায় আগুনের সামনে পেশ করা হবে কাদেরকে? আলে ফিরাউন, ফিরাউন এবং ফিরাউনের বংশধর, তার সাথী সঙ্গী, তার উপরে তার সাথে যারা ছিল, তার মতবাদ যারা গ্রহণ করেছিল, তাকে যারা বিশ্বাস করেছিল, সেই সমস্ত আলে ফিরাউন এবং ফিরাউনকে সকাল সন্ধ্যায় কবরের জীবনে, সকাল সন্ধ্যায় জাহান্নামের আগুনের সামনে পেশ করা হবে। ওয়ায়াউমা তাকুমুস সাআতু, আর যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন বলা হবে আদখিলু আলা ফিরাউন, হে ফিরাউনের বংশধর, হে ফিরাউনের আল, তোমরা প্রবেশ করো আসাদ্দাল আযাব, কঠিন আযাবের ভিতরে। কঠিন আযাবের ভিতরে কি করো? প্রবেশ করো, তাদেরকে প্রবেশ করাইয়া দাও। ফেরেশতাদেরকে বলা হবে আদখিলু আলা ফিরাউন আসাদ্দাল আযাব, যে আলে ফিরাউনকে কঠিন আযাবের ভিতর নিক্ষিপ্ত করো, তাদেরকে সেখানে প্রবেশ করো। তাহলে এই আয়াতের দ্বারা কবরে যে আযাব হবে তা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। সকাল সন্ধ্যায় জাহান্নামের আগুনের সামনে পেশ করা হবে, কোথায়? কবরের জীবনে। আর কিয়ামতে কঠিন আযাবের দিকে তাদেরকে নিক্ষিপ্ত করা হবে। তারা আল্লাহকে অস্বীকার করেছে, আর ফেরাউন নিজে বড় রব দাবি করেছে। এই 2 নম্বর রব, নকল রব কে যারা বিশ্বাস করেছে সবাই কাফের এবং সবাই মুশরিক। এইভাবে যারা শিরক করবে এবং কুফরি করবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের ভিতরে বলেছেন, ওয়ালাউ তারা ইযিল যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুমুল ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হাক্কি ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ তারা, ও নবী আপনি যদি দেখতে পেতেন, ইযিল যালিমুনা ফি গামারাতিল মাউত, মৃত্যু সংকটে পরিবেষ্টিত সেই মুশরিকদেরকে, কাফিরদেরকে যদি আপনি দেখতে পেতেন, ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম, আর ফেরেশতারা তাদেরকে বলবে, হাত বিছিয়ে দিবে, ফেরেশতাদের হাত বিছিয়ে দিবে আর বলবে আখরিজু আনফুসাকুম, তোমাদের নিজেদের জীবনকে বের করে দাও, জানকে বের করে দাও। আলিয়াউমা তুজজাউনা আযাবাল হুন বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক, আজকে তোমাদেরকে লাঞ্ছিতভাবে আযাব দেওয়া হবে, হীনভাবে আযাব দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে, এই কারণে যে তোমরা নাহকভাবে, অন্যায়ভাবে আল্লাহর উপরে তোমরা অনেক অপবাদ দিয়েছো। ও কুনতুম আন আয়াতি তাস্তাকবিরুন, এবং আল্লাহ পাকের আয়াত গ্রহণ করার ক্ষেত্রে তোমরা অহংকারী করেছো, দাম্ভিকতা দেখিয়েছো। সুতরাং তোমরা কাফের, তোমাদের এই আজকে আযাব দেওয়া হবে। আমার ভাইরা, এই আয়াতের দ্বারা সুস্পষ্টভাবে বোঝা যায় যে মৃত্যু সংকটের সময়, মৃত্যুর পরবর্তী সময় সাথে সাথে তাদেরকে পরিবেষ্টিত করা হবে কোথায়? কবরের মধ্যে। কবরের মধ্যে নিক্ষিপ্ত করা হবে।
এই কবরের মধ্যে এই সময় ফেরেশতারা বলবে, যখন তার জান বের হয়ে যাবে, যে তোমাদের জানকে নিজেরা বের করে দাও, তোমাদেরকে এই কবরে শাস্তি দেওয়া হবে, আর তোমাদেরকে পরকালও কি লাঞ্ছিতভাবে শাস্তি দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, যারা আল্লাহর সাথে কুফরি করে, আল্লাহর সাথে শিরিক করে, তারা হচ্ছে সবচেয়ে বড় জালেম। এই জন্য আল্লাহ পাক এখানে বলছে, ওয়ালাউ তারা ইদিদ যালিমুন, যদি তুমি দেখতে জালেমরা মৃত্যু পরিবেষ্টিত অবস্থায়, তাদের করুণ অবস্থা, যে ফেরেশতারা তাদেরকে ধমক দিয়ে বলবে, এই তোদের জান তোরা বের করে দে, তোদেরকে আজকে হীনভাবে লাঞ্ছিতভাবে শাস্তি দেওয়া হবে। কেননা দুনিয়াতে তোরা অহংকার আর দাম্ভিকতার কারণে আল্লাহর আয়াতকে অস্বীকার করেছো, দাম্ভিকতা দেখিয়েছো, আর বলছো আল্লাহ কিছু, আল্লাহ টাল্লাহ কিছু নাই, পরকাল বলতে কিছু নাই। আজ দেখ আছে না নাই, তোদেরকে আজকে শাস্তি দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। সুতরাং এই শিরক এবং কুফর অবস্থায় যারা মারা যাবে, তাদের কবর থেকেই আযাব কি হয়ে যাবে, শুরু হয়ে যাবে। এই আযাব থেকে তারা মুক্তি পাবে না। এবং শিরক যে কবরের আযাবের একটি কারণ, অন্যতম একটি কারণ, তার দলিল হাদিস থেকেও পাওয়া যায়। যেমন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা, জলিল কদর সাহাবী, তিনি বলেছেন, বাইনামান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হায়াতিন লিবনি নাজ্জার আলা বাগলাতিন লাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বনি নাজ্জারের একটি দেয়ালের কাছে ছিলেন। তার একটি খচ্চরের উপরে আল্লাহর নবী ঘোড়ায় চড়তেন, তিনি উঠে চড়তেন। এমনকি ঘোড়া এবং উঠের গাদার মিলনের কারণে যে মাঝখানে একটি জন্তু তৈরি হয়, ওটার নাম হলো খচ্চর। এটার নাম কি? খচ্চর। এই খচ্চরের উপরে চড়তেন। খচ্চর বলতেই একটা কেমন লাগে, ঠিক না? অর্থাৎ এটা একটা সাধারণ যানবাহন। এরকম সাধারণ যানবাহনের উপরও আল্লাহ রসুল কি আরোহণ করেছেন। মানুষের প্রয়োজনে এগুলোর উপরে যে তারা আরোহণ করবে, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে সেই সব বাহনের উপর আরোহণ করে তিনি নিজে দেখাইছেন যে এগুলোর উপর আরোহণ করা যায়। এটা কি যায়? তিনি এরকম একটা খচ্চরের উপরে বনি নাজ্জারের একটি দেয়ালের পাশে ছিলেন। ও নাহনু মাহু, আমরাও কিন্তু ছিলাম আল্লাহ রসুলের সাথে। যায়েদ ইবনে সাবিত বলছেন, ইজ হাদাত বিহি ফাকাদাত তুলকি, হঠাৎ করে আল্লাহ রসুল যে খচ্চরটার উপর ছিল, সেই খচ্চরটা লাফানো শুরু করলো। এমন ভাবে লাফানো শুরু করলো যে আল্লাহ নবীকে ফেলে দেওয়ার উপক্রম হলো, যে সেখান থেকে আল্লাহ নবী পড়ে যাবে। ওই যেন একবরুন সিত্তাতুন আও খামসাতুন আও আরবাতুন, হঠাৎ করে দেখা গেল সেই দেয়ালের পাশেই 6টি কবর, অথবা 5টি অথবা 4টি। মানে বর্ণনাকারী সন্দেহ হয়েছে 4টি ছিল না 5টি ছিল, 6টি ছিল, মানে কয়েকটি কবর ছিল। সংখ্যা 6ও হতে পারে, 5ও হতে পারে, 4ও হতে পারে। এই কবরের কাছে থাকার কারণে এই গাধাটা, এই খচ্চরটা লাফানো শুরু করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিঠের থেকে পড়ে দেওয়ার উপক্রম হলেন। ফাকালা মান ইয়ারিফু আসহাব হাদিহিল আকবুর, আল্লাহ রাসূল জানতে চাইলেন, উপস্থিত তোমরা কেউ বলতে পারবে যে এই যে কবরগুলি দেখা যাচ্ছে, এই কবরবাসী কারা, এখানে কাদেরকে দাফন করা হয়েছে, তোমরা কি কেউ জানো? ফাকালা রাজুলুন আনা, উপস্থিতদের মধ্য থেকে একজন বললেন যে আল্লাহ রসুল আমি জানি, এখানে কাদেরকে দাফন করা হয়েছে আমি জানি। ক্বালা ফামাতা মাতা হাউলায়, আল্লাহ রসুল বললেন, ক্বালা ফামাতা মাতা হাউলায়, কখন তারা মৃত্যুবরণ করেছে? এইখানে তাদেরকে দাফন করা হয়েছে, কখন তারা মৃত্যুবরণ করেছে? ক্বালা মাতু ফিল ইশরাক, ওই ব্যক্তি বললেন, হে আল্লাহ রসুল, তারা শিরক অবস্থায় মৃত্যুবরণ করেছে। মুশরিক হিসাবে মৃত্যুবরণ করার কারণে তাদেরকে মৃত্যুবরণ করার পর এখানে তাদেরকে মদফুন করা হয়েছে, দাফন করা হয়েছে। ফাকালা ইন্না হাদিল উম্মাহ তুবতালা ফি কুবুরিহা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে উম্মাত, এই সম্প্রদায়, এখানে যাদেরকে দাফন করা হয়েছে তাদের উপরে মারাত্মক ধরনের আযাব হচ্ছে। এই কবরের মধ্যে কি হচ্ছে? আযাব হচ্ছে। আযাব হওয়ার কারণে
এই আযাব তোমরা দেখতে পাচ্ছ না, কিন্তু এই চতুষ্পদ জন্তুটা অনুভব করতে পেরে সে এরকম লাফাচ্ছে। সে আযাবটা কি অনুভব করতে পেরেছে, কিন্তু আমরা কেউ পারিনি। এখন যদি এমন অবস্থা না হতো, তাহলে আমি যা শুনতে পাচ্ছি, আমিও শুনতে পাচ্ছি যেখানে কি হচ্ছে। যদি এমন অবস্থা না হতো যে এই কথা শুনলে আর তোমরা মৃত্যুবেদীকে কবরের ভিতরে দাফন করবে না, তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করতাম তোমরাও যেন শুনতে পেতে। ফালাউলা আল্লাহ তাদাফানু লাদাউতুল্লাহ আইয়ুসমিআকুম মিন আযাবিল কবরিল্লাযী আসমাউ মিনহু। যদি এমনটি না হতো যে তোমরা এই অবস্থা শুনে আর কখনো মাটির ভিতরে কোনো মৃত্যু ব্যক্তিকে দাফন করবে না, এই অবস্থা যদি আশঙ্কা না হতো, তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করতাম তোমাদেরকেও যেন সেইভাবে শুনাইয়া দেয় যেভাবে আমি শুনতে পাচ্ছি। কিন্তু তোমরা এই অবস্থা যদি শুনতে পাও এখানে কিরকম আযাব হচ্ছে, তাহলে তোমরা আর কখনই মাটির নিচে কোনো মৃত্যু ব্যক্তিকে দাফন করতে ইচ্ছে করবে না। এই জন্য আমি আল্লাহর কাছে দোয়া করছি না। থুম্মা আকবালা আলাইনা বিওয়াজহিহি ফাকালা তাআব্বাদু বিল্লাহি মিন আযাবিন নার। এরপরে আল্লাহ রাসূল তিনি কি করলেন, আমাদের দিকে ফিরলেন। তিনি আমাদের দিকে মুখ করে ফিরে তিনি বললেন, তাআব্বাদু বিল্লাহি মিন আযাবিন নার। হে আমার সাহাবীরা, তোমরা জাহান্নামের আযাব থেকে, শাস্তি থেকে আল্লাহর দরবারে তোমরা পানাহ চাও। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই জন্য জাহান্নামের আযাব থেকে সব সময় আমাদেরকে পানাহ চাইতে হবে। সবসময় আমাদের কি চাইতে হবে? পানাহ চাইতে হবে। গুনাহ থেকে আমাদের বিরত থাকতে হবে। আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এই দোয়াটা শিখে নেবেন। এখানে 4টি কথা আছে। কবরের আযাব থেকে, হে আল্লাহ আমি আপনার কাছে কবরের আযাব থেকে পানাহ চাই, আমি আপনার থেকে জাহান্নামের আযাব থেকে পানাহ চাই, দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে পানাহ চাই, আর মাসিহিদ দাজ্জালের অনিষ্টতা থেকে আমি পানাহ চাই। এই 4টি খুবই গুরুত্বপূর্ণ দোয়া। অনেক জায়গায় আল্লাহ রাসূল বলছেন, সাহাবে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন। যেভাবে আল্লাহ রাসূল কোরআন শিক্ষা দিতেন, তেমনি করে সাহাবে কেরামদেরকে এই দোয়াগুলিও শিক্ষা দিতেন। বলেন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, শেখার জন্যে আমি অনুরোধ জানাচ্ছি, বলছি যে এই দোয়াটা আপনারা ভালোভাবে শিখে নেবেন। যারা জানেন না লিখে নেবেন, বাংলায় উচ্চারণ শিখে আপনারা এটা শেখার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, এই জন্যে যারা শিরিক করে, মুশরিক অবস্থা যদি মৃত্যুবরণ করে, অবশ্যই তার কবরে কি হবে? আযাব হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ মাফ করবেন না যারা আল্লাহর সাথে শিরিক করে। আল্লাহর সাথে শরীক স্থাপন করলে এমন বড় মারাত্মক গুনাহ আল্লাহ পাক ক্ষমা করবেন না, কখনোই ক্ষমা করবেন না, যতক্ষণ না সে তওবায়ে নসুহ করে, ঈমান না দোহরায়। ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিক ছাড়া যে কোনো গুনাহ আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন, কিন্তু গুনার থেকে মাফ পাওয়ার জন্য তওবা শর্ত। কি করা লাগবে? তওবা করা লাগবে। ومن يشرك بالله فقد افترى إثما عظيما ومن يشرك بالله فقد افترى إثما عظيما। আর যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক স্থাপন করে সে বড় ধরনের একটি অপবাদ আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সে নিক্ষেপ করে। বলেন নাউযুবিল্লাহ। অন্য আয়াতে সূরা লোকমানের ভিতরে আল্লাহ পাক বলছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরিক হচ্ছে মহা অন্যায়, মহা জুলুম। জুলমুন, আমি বহুবার বলেছি জুলুম কাকে বলে? ওয়াজুশাই আলা গায়রে মহল্লি। যেই জিনিস যেখানে রাখা যায় না সেই জিনিসটা সেইখানে রাখার নাম হলো জুলম। দুধ বড় পবিত্র খাদ্য, ঠিক না?
এই দুধের ভিতরে 1 ফোঁটা যদি পেশাব দেওয়া হয়, 1 ফোঁটা পেশাব 1 গ্রাম দুধ, কি বলেন, কেউ খাবে? আর পাক থাকলো, নষ্ট হয়ে গেল না? এটা দুধের উপরে জুলুম করে হলো। দুধের উপর কি করে হলো? জুলুম করে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন সৃষ্টিকারী, তিনি রব, লালনকারী, পালনকারী, হায়াতের মালিক, মৌতের মালিক, সর্বময় ক্ষমতার মালিক, কুল কায়নাতের মালিক, মানব দানব সব কিছুর মালিক, একচ্ছত্র মালিকানা জাত। তার সাথে, তার জাতের সাথে, তার গুণের সাথে কোনো শরীক স্থাপন করা, এটা কি শোভা পায়? কি বলেন, শোভা পায়? পায় না। এইটা বড় ধরনের জুলুম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য গুনাহ সহ্য করতে পারেন, কিন্তু শিরকের গুনাহ মোটেও সহ্য করেন না। এজন্য শিরক থেকে আমাদের মুক্ত থাকতে হবে। তৃতীয় নাম্বার হলো, 1 নাম্বার বললাম কি আল কুফুর এবার শিরক, দ্বিতীয় নাম্বার নিফাক, মুনাফিকি। মুনাফিক অবস্থায় যে মারা যাবে তার কবরের ভিতরে কি হবে? আযাব শুরু হয়ে যাবে। আমার ভাইরা, যেমন কোরআনুল কারীম আল্লাহ পাক বলছেন, ওয়া মিম্মান হাওলাকুম মিনাল আরাবি মুনাফিকুনা ওয়া মিন আহলিল মদিনাতি মারাদু আলান নিফাক। আল্লাহ পাক বলছেন যে তোমাদের আশেপাশে, অর্থাৎ তোমাদের মরুবাসীদের মধ্য হতে কতিপয় লোক মুনাফিক, অমিন আহলিল মদিনা, এবার মদিনার কিছু লোক মুনাফিক রয়েছে, মারাদু আলান নিফাক, যারা নিফাকের চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে। লা তা'লামুহুম, তোমরা হয়তো তাদেরকে চিনতে পারো না। প্রকাশ্যে তারা ইসলামের দাবি করে, আসলে তারা কি? মুনাফিক। নাহনু না'লামুহুম, কিন্তু আমি ভালো করেই জানি। আল্লাহ পাক বলেন, আমি কি তাদেরকে চিনি। সানুআদ্দিবুহুম মাররাতাইন, আমি তাদেরকে 2 বার আযাবে নিক্ষিপ্ত করব। থুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম, এরপরে তারা নিক্ষিপ্ত হবে কঠিন আযাবে পরকালে। আমার ভাইরা, তো এখানে যে 2 বার আযাব দেবেন আল্লাহ, সেই 2 বার কি? ফিদ দুনিয়া, ইহদাহুমা ফিদ দুনিয়া ওয়াল উখরা হিয়া আযাবুল কবর। একটা হলো দুনিয়ার শাস্তি, আর একটা হলো কবরের শাস্তি। এই 2 বার তো শাস্তি আল্লাহ পাক দিবেন। এরপরে পরকালে চূড়ান্তভাবে তারা যাবে কোথায়? জাহান্নামের অতল তলদেশে তাদেরকে নিক্ষেপ করা হবে। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং এই মুনাফিকি চরিত্র যেন কারো ভিতরে না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা নিসার 145 নম্বর আয়াতে মুনাফিকের শাস্তি সম্পর্কে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। নিশ্চয় মুনাফিক ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের অতল তলে নিক্ষিপ্ত হবে, একদম সর্বনিম্ন স্তরে, জাহান্নামের একদম নিচে। আপনারা জানেন যে পাথর ছুঁড়ে মারার পরে 70,000 বছর পাথরটা যেতেই আছে, কিন্তু এখনো শেষ পর্যন্ত কি যায় নাই। তাহলে জাহান্নামের গভীরতা যে কত, সাধারণ মানুষের জানার কোনো সুযোগ নাই। এই জাহান্নামের অতল তলদেশে নিক্ষিপ্ত হবে এই মুনাফিক। ওয়ালান তাজিদ লাহুম নাসীরা, এই মুনাফিকদের জন্য কোনো সাহায্যকারী তুমি পাবে না। হে আল্লাহ রাসূল, কারো জন্য কোনো সুপারিশকারী পেলেও কিন্তু মুনাফিকদের জন্য কোনো সুপারিশকারী পাওয়া যাবে না, সাহায্যকারী পাওয়া যাবে না। আল্লাহই হলেন বড় সাহায্যকারী, আর আল্লাহ যাকে অনুমতি দিবেন তিনি কোনো সুপারিশ করতে পারবেন কারো জন্যে, কিন্তু আল্লাহর অনুমতি ব্যতিরেকে কেউ কিছুই করতে পারবে না। নবীরা সুপারিশ করবেন, সালেহিনরা সুপারিশ করবেন, কার অনুমতিতে? আল্লাহর অনুমতি। লা ইউকাল্লিমুনা, যে তারা কোনো কথা বলতে পারবে না, মানে আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি ছাড়া। আমার ভাইরা, এই জন্য এই মুনাফিকি চরিত্র কারো ভিতরে থাকলে সেই মুনাফিকের চরিত্র দূরীভূত করতে হবে। একটি ঐতিহাসিক প্রসিদ্ধ হাদিস সবাই আমরা জানি, আরবিটা না জানলেও বাংলাটা কিন্তু জানি। মুনাফিকের আলামত কয়টি? বলেন সবাই, কয়টি?
তিনটি, সবাই জানি না? তিনটি আলামত। আয়াতুল মুনাফিকে সালাসুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, এটি বুখারী শরীফে বর্ণিত রয়েছে কিতাবুল ঈমানের ভিতরে, বাবু আলামাতুল মুনাফিক, আলামাতুল মুনাফিকের অধ্যায়ে কিতাবুল ঈমানের ভিতরে বর্ণিত রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিকে সালাসুন, মুনাফিকের নিদর্শন হলো তিনটি। ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। প্রথম নাম্বার হলো যখন সে কথা বলে মিথ্যা কথা বলে। বলেন নাউযুবিল্লাহ। কেউ কি মুনাফিক হতে চাই? আমরা কি বলেন, মুনাফিক হতে চাই? তাহলে কি করতে হবে? এক নম্বরে মিথ্যা কথা বর্জন করতে হবে। জীবনে কইলাম না হাসা কথা, আজকে কেউ মিথ্যা কথা, বুঝছেন? অনেকে বলে মিথ্যা কথা ছাড়া কোনো কথাই বলতে পারে না। বলে নাউযুবিল্লাহ, এক নম্বর মুনাফিক। তাহলে মিথ্যা কথা বলা যাবে না। ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্যবাদী কে আছে? আল্লাহ পাক জীবনে কখনো মিথ্যা কথা বলছেন? মিথ্যা নির্দেশ দিয়েছেন? বলেন নাউযুবিল্লাহ, আল্লাহ কখনো এটা করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা বলেন না। আল্লাহর রহমত পেতে হলে, আল্লাহ রসুলের সুপারিশ পেতে হলে মিথ্যা ছাড়তেই হবে। ওই যে ওয়াদা আখলাফা, আর যখন সে ওয়াদা করে খেলাপ করে, কথার ওয়াদা, হ্যাঁ, তারপরে বিভিন্ন ধরনের ওয়াদা হতে পারে, ব্যবসায়িক ওয়াদা, রাজনৈতিক ওয়াদা, বিভিন্ন ধরনের ওয়াদা হতে পারে, সেই চুক্তি হতে পারে। সে ওয়াদা এবং চুক্তি করলে অবশ্যই সেটা সুরক্ষা করতে হবে। রক্ষা করতে না পারলে তার থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। কি চেয়ে নিতে হবে? মাফ চেয়ে নিতে হবে। 3 নম্বর হলো ওয়াইদা তুমিনা খানা, আর যখন তার কাছে কোনো আমানত রাখা হয়, সে আমানত রাখার পরে সে খেয়ানত করে। এরকম অনেক মুসলমান আছে না নাই? কথা বলেন, অনেক মুসলমান আছে না নাই? আছে। পাক্কা নামাজি, রোজাদার, সব কিছু করে, কিন্তু মিথ্যা কথা ছাড়তে পারে না, ওয়াদা খেলাপি ছাড়তে পারে নাই, আমানতের খেয়ানত করে বেড়ায়, কিন্তু নিজেকে বড় নামাজি, মসজিদে আইসা সামনের কাতারে বসে। কথা বুঝতে পেরেছে? কিন্তু 1 নম্বর মুনাফিক। আল্লাহ রসুল এই সন্দেহটা দূরীভূত করে দেন। লোকেরা তাকে নামাজ দেখে, রোজা দেখে, জিকির আজকার দেখে মানুষের সৎ মনে করবে বলে আল্লাহ রসুল বলেন, ওয়াইন সামা ওয়া সাল্লা জামা আন্নাহু মুসলিমুন, ওয়াইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিমুন। যদিও সে রোজা রাখে, যদিও সে নামাজ পড়ে, যদিও সে নিজে ধারণা করে আমি একজন পাক্কা মুসলমান, আসলে আল্লাহ রসুল বলছে যে খাঁটি মুনাফিক। খাঁটি কি? মুনাফিক। নামাজি ব্যক্তি, রোজাদার ব্যক্তি, কোরআন তেলাওয়াতকারী ব্যক্তি, জিকিরকারী ব্যক্তি যদি ওয়াদা খেলাপ করে বা মিথ্যা কথা বলে, আমানতের খেয়ালত করে, সে খাঁটি মুনাফিক। বলে নাউযুবিল্লাহ। এই মুনাফিক যদি মারা যায় তাহলে কবরের ভিতরে আযাব শুরু হয়ে যাবে। বাড়তি আরো একটি আলামতের কথা অন্য হাদিসের ভিতরে আছে। তাহলে মুনাফিক আলামত কয়টা হলো? 4টা। সেই আলামতটার নাম কি জানেন? অর্থাৎ যখন সে কথা বলে গালাগালি করে, অশ্লীল ভাষায় কথা বলে। বলেন নাউযুবিল্লাহ। আছে না? আছে কিনা? আমাদের এলাকায় নাই, কিন্তু অনেক জায়গায় আছে কিনা? কথা বলা শুরু করি, মায়ের বোনের 14 গোষ্ঠী সহ গালাগালি শুরু করে, আজে বাজে যত কথা শুরু করে, নিজেকে আবার ভালো লোক বলে দাবি করে। হ্যাঁ, অনেক সামাজিক লোকও আছে এইরকম কথা বলে মানুষকে হাসায়। আপনি তো গুনাহগার হলেন, আরো যত মানুষ হাসলো আপনার কথা শুনে তত মানুষ গুনাহগার হলো। বলে নাউযুবিল্লাহ। সুতরাং মুনাফিকি চরিত্র ছেড়ে দিতে হবে। আমার ভাইয়েরা, বলছিলাম আজকে কোন সব কথা বলছিলাম, যে ওই সমস্ত গুনাহ, যেই সমস্ত গুনাহর কারণে গুনাহগারের আযাব কবর থেকেই শুরু হবে, সেই সমস্ত গুনাহর কথাই আপনাদেরকে স্মরণ করাচ্ছিলাম। আজকে মাত্র 2টি কথা বলতে পেরেছি। একটা হলো শিরিক কুফর, আর একটা হলো নেফাক। শিরিক এবং কুফর যদি থাকে, এই অবস্থায় যদি কেউ মারা যায়, তাহলে কবর থেকেই তার আযাব কি হবে? শুরু হবে। বলেন নাউযুবিল্লাহ। বাকি কথাগুলি বলবো আগামী জুমায় ইনশাআল্লাহ। এই কথা